আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আমরা আজকে মূল নিয়মের মাধ্যমে অন্তরীকরণে কতগুলো সূত্র শিখব। এই সূত্রগুলো কি করব আমরা? এই সূত্রগুলো আমাদের ওই যে আমরা অন্তরীকরণের যে সূত্রগুলো মেইনলি ছিল ওগুলো আমরা কিভাবে লিমিট থেকে নিয়ে আসি ওগুলোই আজকে আমরা শিখব, ঠিক আছে? সো চলো আমরা শুরু করে দিই। আমাদের এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট আমি তোমাকে বুঝাই। প্রায় প্রত্যেকবারই অন্তত কোনো না কোনো বোর্ডে একবার আমাদের এই কোশ্চেনগুলো আসে যে মূল নিয়মের মাধ্যমে অন্তরীকরণ করে দেখো, মূল নিয়মের মাধ্যমে অন্তরীকরণ করে দেখো। ওটাই আমরা করব। চলো শুরু করে দিই, চলো শুরু করে দিই, চলো শুরু করে দিই। আমরা যদি প্রথমেই বলি তোমাকে, প্রথমে যদি আমরা বলি কি আসলে মূল নিয়ম বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝবো, মূল নিয়ম বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝবো? মূল নিয়ম বলতে আমরা বেসিক্যালি এই জিনিসটা বুঝবো, আমাদের কাছে একটা এফএক্স নামক একটা ফাংশন দেওয়া আছে, আমরা ধরলাম এফএক্স একটা ফাংশন দেওয়া আছে, এটার মান হলো এক্স টু দি পাওয়ার এন, এটা মান হলো এক্স টু দি পাওয়ার এন, হ্যাঁ একটা ফাংশন দেওয়া আছে। সো আমরা জিনিসটাকে দুইটা জিনিস দ্বারা রিপ্লেস করবো। প্রথমে আমরা এক্সকে রিপ্লেস করবো এরকমভাবে, এক্সকে আমরা এক্স প্লাস এইচ দ্বারা রিপ্লেস করবো, ঠিক আছে? এখানে এইচ কি আমাদের তোমাদের যদি আমি এইচের পরিচয় বলে দিই, এইচের পরিচয় হলো এইচ হলো এমন একটা সংখ্যা যা হইলো যার মান হলো কি খুব কাছাকাছি, কার কাছাকাছি? জিরোর কাছাকাছি, ঠিক আছে? এক্স এমন একটা সংখ্যা যার মান কি আমাদের জিরোর কাছাকাছি, ঠিক আছে? সো এইবার আমরা যদি রিপ্লেস করি তাহলে এফ এক্স পাবো, আমরা এক্স প্লাস এইচ পাবো। এফ এক্স প্লাস এইচ এর মান কত আমাদের? এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন, এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে? আর একটা মান আছে যেটা আসলে আমাদের এফ এক্স এর যে নর্মাল মান ছিল, এই দুইটা মানই পাবো। অ্যান্ড এই দুইটাকে আমরা যখন লিখবো, যে ভাই কখনো যদি আমি এটা লিখি ডিডি এক্স অফ এক্স এর সাহায্যে ডিফারেন্সিয়েট করতেছি কাকে আমরা? এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করতেছি। যদি ডিফারেন্সিয়েট করি এফ এক্স এ ডিফারেন্সিয়েট করি, এটা হবে, এটার মান হবে লিমিট এইচ টেন্ডস টু জিরোর জন্য এক্স প্লাস এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স এর মান ডিভাইডেড বাই এইচ এর মান, ঠিক আছে? ডিভাইড বাই এইচ এর মান, ঠিক আছে? এখানে এইচ এর পরিচয় কি? এইচ হলো খুব ক্ষুদ্র একটা সংখ্যা, ঠিক আছে? সো এইটাই হবে আমাদের ফরমেশন। এই ফরমেশনে আমরা সমস্ত সূত্রগুলোর ক্ষেত্রেই বসা দিতে পারবো। যেমন কি আমাদের এফ এক্স এর মান আমাদের হইতে পারে কখনো সাইন এক্স। তার মানে আমি তোমাকে যদি বলি যে আমাদের তাহলে এক্স প্লাস এইচ এর মান কত আমাদের, তখন আমি বলবো সাইন এক্স প্লাস এইচ, ঠিক আছে? আবার হইতে পারে এফ এক্স এর মান আমাদের, তাহলে আমাদের এখানে যদি আমি সূত্র বসায় দিই তাহলে এরকম হবে, এফ এক্স এর মান কি এসে পড়ছে এখন আমাদের? সাইন এক্স এসে পড়ছে। তো সাইন এক্স এর জন্য আমাদের এখানে সূত্র হবে কি? এটুকের মান হয়ে যাবে আমাদের সাইন এক্স প্লাস এইচ, আমরা বসায় দিব। আর এটুকের মান হয়ে যাবে কি আমাদের? সাইন এক্স। বসা দিব আমরা মানগুলো বসা দেওয়ার পরে আমাদের আলটিমেটলি প্রমাণ হয়ে যাবে, আমরা জানি প্রথম যে সূত্রটা দেখছিলাম আমরা ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার আমাদের এক্স টু দি পাওয়ার যখন এন থাকে সেটার মান কি আসে আমাদের? এন সামনে আসে এক্স এন মাইনাস ওয়ান এসে পড়ে, ঠিক আছে? আর আমাদের ডিডি এক্স অফ সাইন এক্স যখন থাকে, সাইন এক্স যখন আমরা ডিফারেন্স করি সেটার মান কি এসে পড়ে আমাদের? সেটার মান কি এসে পড়ে আমাদের? কজ এক্স এসে পড়ে। সবগুলোই আমরা কি আজকে সূত্রের মাধ্যমে প্রমাণ করা দেখবো। চলো শুরু করে দিই। আমাদের প্রথম যে শুরুটা আছে সেটা হলো এক্স টু দি পাওয়ার এন এর অন্তরজ করতে হবে। সেটাকে আমাদের কি করতে হবে? সেটা আমাদের বহুতগুলো বোর্ডে আসে। তুমি যদি বোর্ডগুলো খেয়াল করো, বরিশাল বোর্ড 2012-15-তে আসছে, রাজশাহী বোর্ড 2014-তে আসছে, আমাদের কুমিল্লা বোর্ডেও আসছে। সো এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা কি করবো? আসলে ফরমেশনে বসাই দিব। আমাদের কাজ মূল নিয়মে যখন অন্তরজ করতে বলবে মূল নিয়মে অন্তরজ করো, তখন প্রথম কাজ হবে কি আমাদের? ফরমেশনে বসানো। মানে কি প্রথমে আমাদের এফ এক্স এবং এফ এক্স প্লাস এইচ নির্ণয় করা, হ্যাঁ নির্ণয় করে ফেলছি। এরপরে আমাদের যে কাজটা হবে, হ্যাঁ সেটা হলো কি আমাদের সূত্রে বসানো বা ওই ফরমেশন, সেকেন্ড যে ফরমেশন আছে সূত্রে বসানো। কোন ফরমেশনে বসাবো? ওই যে ডিডি এক্স অফ এফ এক্স ইকুয়াল টু বসি না আমি, কি হবে আমাদের? লিমিট এইচ টেন্ডস টু জিরোর জন্য এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ, ঠিক আছে? ডিভাইড বাই এইচ এখানে বসাই দিব, ইজিলি আমাদের বসে যাবে। চলো আমরা শুরু করে দিই। এইটা এটুকুর প্রমাণ। সো প্রথমে আমরা যে জিনিসটা করবো সেটা আমি তোমাকে বুঝাই দিচ্ছি। সো আমাদের এখানে কি আছে? আমাদের ফাংশনটা দেওয়া আছে হলো xn। সো আমি ধরলাম এফ এক্স ইজ ইকুয়াল টু xn, ঠিক আছে? এফ এক্স ইজ ইকুয়াল টু আমাদের xn। যদি আইসা পড়ে তাহলে আমি তোমাকে বলবো তাহলে এক্স প্লাস এইচ কত আমাদের? এক্স প্লাস এইচ এর মান কত আমাদের? তুমি আমাকে বলবা যে ভাইয়া এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন, তাই না? এখন তোমাকে যদি আমি বলি যে ভাইয়া তাহলে আমাকে একটু বলো, আমি ফর্মেটে বসা দিলে কি হবে? এখন আমি ফর্মেটে বসা দিলে আসলে মানটা কি আসে? ডিডি এক্স অফ এফ এক্স মানটা কি আসে আমাদের? মানটা আসে ফরমেশনটা আগে আমরা দেখে নিই, ফরমেশনটা মনে করে নিই, তারপরে বাকিটা করা যাবে। ফরমেশন যদি বসা দিই মানটা এরকম এসে পড়ে আমাদের লিমিট এইচ টেন্ডস টু জিরোর জন্য এফ এক্স প্লাস এইচ আসে উপরে, আর নিচে আসে, এইদিকে আসে হলো কি এফ এক্স, ওকে? আর নিচে আসে আমাদের কি এইচ, নিচে আসে আমাদের এইচ। এবার যদি আমি ফরমেশন অনুযায়ী মানগুলো বসাই দিই রাইট সাইডে এবং লেফট সাইডে ফরমেশন অনুযায়ী মানগুলো বসাই দিই, তাহলে মান কি আসে? এফ এক্স এর মান কত আমাদের? এটা
ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, যেটাই আমাদের বের করতে বলছে, ঠিক আছে। লিমিট এক্স টেন্ডস টু 0 জন্য এক্স প্লাস এইচ কত আমাদের, আমি বলছিলাম এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে, মাইনাস এফ এক্স এর জন্য আমাদের মান কত, মান কত আসবে এখানে, তুমি বুঝতে পারতেছো, ইউ গেসড ইট, মান কত আসবে আমাদের এক্স টু দি পাওয়ার এন, ওকে, এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই কত আমাদের এইচ। আশা করি আমরা বুঝতে পারছি। আর আমরা জাস্ট এই জিনিসটার এখন ভ্যালু বের করবো বা প্রমাণ করবো, ঠিক আছে। তো আমরা আশা করি এই পার্টটুকু যা লিখছি আমরা, এটা আমাদের মোছা হয়ে গেছে, এই পার্টটুকু আমাদের যেটা লিখছি এই পার্টটুকু আমাদের লেখা হয়ে গেছে, ঠিক আছে। আমরা দেখি তো এখানে একটা এক্সট্রা স্লাইড নেওয়া যায় কিনা, আচ্ছা নেওয়া যাবে না মেবি, ঠিক আছে। চলো আমরা দেখি, আমি দেখাই। সো আমাদের আগের পেজে আমরা কি বলছিলাম, ওই অনুযায়ী আমরা প্রমাণ করবো। আগের পেজে আমরা বলছিলাম এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, এবং আমরা বলছিলাম এফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু আমাদের এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে। এরপর আমরা কি করছিলাম, এটা নির্ণয় করছিলাম ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর মান, তাহলে আলটিমেটলি এটা আসছিল আমাদের লিমিট এক্স টেন্ডস টু 0 জন্য এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স এর ডিভাইড বাই এইচ এর মান আমরা বের করবো, ঠিক আছে। সো পরের লাইনটা কি ছিল আমাদের, মানগুলো বসাই দিচ্ছি, যে মানগুলো ছিল এই মানগুলো বসাই দিই। প্রথম মানটা কি আমাদের এক্স টু দি পাওয়ার এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন আসে। দ্বিতীয় মানটা কি আসে আমাদের, দ্বিতীয় মানটা জাস্ট এফ এক্স এসে, এফ এক্স এর জন্য আমরা এক্স টু দি পাওয়ার এন বসাইতে পারি, ডিভাইডেড বাই এইচ এসে পড়ে, এখন আমরা একটা কাজ করবো, আমরা উপরে নিচে হ্যাঁ উপরে কি করবো, সূত্রে ভেঙে দিব। আমরা ছোটবেলায় একটা সূত্র শিখছিলাম, সূত্রটা ছিল এইটা ভাইয়া, আমাদের এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন এর সূত্রটা কি ছিল আমাদের, আমরা বলছিলাম এক্স টু দি পাওয়ার এন ইন্টু প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, আর এখানে কি হবে, ওখানে আমাদের এন হবে, শুধুমাত্র এন আসবে, ঠিক আছে। আবার পরেরটা চিক্কু চলে গেছিল এন মাইনাস ওয়ান, নিচে হলো 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 এসে পড়ছিল, আর এখানে কে এসে পড়ছিল, এখানে আমাদের কে এসে পড়ছিল ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার, ঠিক আছে। এখানে 2, এখানেও 2, ঠিক আছে, আর নিচেও 2 ফ্যাক্টোরিয়াল, এরকম করে ডট করে আমাদের সামনে আগে চলে গেছিল। ওই সূত্রটা আমরা কোথায় বসাবো, এখানে বসাবো, এখানে বসাবো। যদি বসাই তাহলে আমাদের জিনিসটা কি আসে, পরের লাইনটা লিমিট এইচ টেন্ডস টু 0 আসে না, এখান থেকে আমাদের আসবে এক্স টু দি পাওয়ার এন প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এইচ প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার এক্স টু দি স্কোয়ার, আর এখানে তো এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 তো আসবেই, ঠিক আছে। প্লাস ডট করে সামনে আগে যাবো। নিচে কি আসবে আমাদের, নিচে হইলো, আর হ্যাঁ এখানে একটা মাইনাসের আমাদের এক্স টু দি পাওয়ার এন আছে, কিন্তু ঠিক আছে, মাইনাস এক্স টু দি পাওয়ার এন আছে। নিচে কি আসে আমাদের এইচ আছে, সো এবার তোমাকে যদি আমি বলি ভাইয়া, এই যে ভিতরের এক্স টু দি পাওয়ার এন আছে, এই ভিতরে এক্স টু দি পাওয়ার এন আছে এবং বাইরের এই যে এক্স টু দি পাওয়ার এন আছে, এরা পরস্পর কি কাটা হয়ে যায়, হ্যাঁ এরা পরস্পর কি হয়ে যায়, আমাদের কাছে কাটা হয়ে যাবে। যদি এরা পরস্পর কাটা হয়ে যায় তাহলে আমি তোমাকে কি বলবো, তাহলে আমি তোমাকে কি বলবো, শুধুমাত্র এইটুক থেকে যাচ্ছে, ফলে পরের লাইন হয়ে যায় লিমিট এক্স টেন্ডস টু 0 জন্য লিমিট এক্স টেন্ডস টু 0 জন্য আমাদের কি হবে, এইটা যখন কাটা চলে যায়, শুধুমাত্র আমাদের কি থেকে যাচ্ছে ভাইয়া, শুধুমাত্র আমাদের থেকে যাচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এইচ প্লাস এন মাইনাস ওয়ান divided by 2 factorial into x to the power n minus 2 into h square ডট করে সামনে চলে যাচ্ছে, ঠিক আছে। আর নিচে কি থেকে যাচ্ছে, নিচে আমাদের h থেকে যাচ্ছে, আমরা উপর থেকে একটা h কমন নিতে পারি, যদি উপর থেকে একটা h কমন নিই তাহলে আমাদের মানটা কি আসে একটু দেখো। উপর থেকে একটা h কমন নিলে লিমিট h টেন্ডস টু 0 জন্য উপর থেকে একটা h কমন নিলে n x to the power n minus 1 প্লাস n minus 1 divided by 2 factorial into x to the power n minus 2 into h square কি হয়ে যাবে, h এসে পড়বে, কারণ কি একটা h তো নিয়ে গেছি, ওকে, ডট করে সামনে চলে যাব। আর নিচে এসে পড়তেছে কি আমাদের একটা h, সো এখন আমি h আর h কাটা দিয়ে দিই, ফলে এবার যদি h এর মান সব জায়গায় বসাই দিই, h এর মান যে 0 সব জায়গায় বসাই দিই, তুমি জানো এখানে বাকি যতগুলো ফ্যাক্টরি আছে, বাকি যতগুলো যোগ করার পরে যতগুলোই আছে মাত্রা আছে, যোগ করার পর যতগুলোই সংখ্যা আছে বা যতগুলোই আমাদের সমীকরণ আছে বা যতগুলোই রাশি আছে, এখানে সবগুলো কি হবে, আমাদের 0 হবে, কেন ভাইয়া, প্রত্যেকটার সাথে h আছে, আমাদের h আছে, এরপরে যতগুলো রাশি পাবে তুমি প্রত্যেকটার সাথে h আছে, জন্য সবগুলো 0 হয়ে যাবে, শুধুমাত্র কোনটা থেকে যাবে, এইটাই h লেস যেটা আছে ওইটাই থেকে যাবে, ফলে আমাদের মান আসে ফাইনালি h এর মান 0 বসাই দিলে n x to the power n minus 1, শুধুমাত্র এটুকুই থেকে যায়, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার, যেটাকে আমি ফাইনালি তোমাকে লিখতে পারি মূল নিয়মের মাধ্যমে
প্রমাণ হয়ে গেল এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এটি আসলে আমাদের প্রথম প্রমাণটা আসলে হয়ে গেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো। আমরা পরেরটা চলে যাচ্ছি। আমরা দুইটা প্রমাণই করাবো মেবি আজকে। এরপরে আমরা বাকিটায় চলে যাব। ওকে, পরেরটা একটু দেখো। আমাকে বলছে প্রমাণ করো ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ইএক্স। ঠিক আছে, দেখো প্রায় আমাদের কোনো কিছু লাগেইনি, মনে হচ্ছে এখানে ডিফারেন্সিয়েট করার পর এই জিনিসটা সেমই থেকে গেছে। এখন কেন থেকে যায়, হ্যাঁ সেটা আমরা বলবো। ঠিক আছে, সেটা আমরা তোমাকে বলবো। ও তার আগে একটা মজার প্রমাণ আছে, সেটা তোমাকে একটু করায় নেই। ধরো তোমার কাছে তুমি জানো ডিফারেন্সিয়েট করলে একটা ধ্রুবককে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ধরো ধ্রুবক সি, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এটার মান 0 আসে। কেন 0 আসে জানো? এটা কিন্তু মূল নিয়মে প্রমাণ করা যায়। মূল নিয়মের সিস্টেমটা কি আমরা ধরলাম মূল নিয়মের সিস্টেমটা আমাদের প্রথমে ধরে নিতে হবে ধ্রুবকটা এফ এক্স ইজ ইকুয়াল টু ধ্রুবকের একটা ফাংশন। হ্যাঁ, সো আমাকে একটু বলো তো এফ এক্স প্লাস এইচ এর মান কত? তাহলে এখানে কি এফ এক্স এর জায়গায় এক্স এর জায়গায় আমরা এক্স প্লাস এইচ বসাবো। ঠিক আছে, আমাকে বলো তো এখানে তো এক্স এর কোনো ফাংশনই নেই, এখানে তো এক্স নাই, তার মানে কি এখানে মানটা সি যা ছিল সি তাই থাকবে। এখন যদি মূল নিয়মের মাধ্যমে আমরা এই জিনিসটা প্রমাণ করি ডিডি এক্স অফ সি বা এফ এক্স, হ্যাঁ ইজ ইকুয়াল টু কি হবে আমাদের লিমিট এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ হবে না? হ্যাঁ, এখন আমাকে বলো তো এফ এক্স প্লাস এইচ এর মান কত? এক্স টেন্ডস টু 0, এক্স প্লাস এইচ এর মান কত? তুমি আমাকে বলবা যে ভাই এক্স প্লাস এইচ এর মান উপরে হবে সি, মান হবে কি উপরে সি, মাইনাস এক্স এর এফ এক্স এর মান কত আমাদের সি, আর নিচে আমাদের এইচ যা আছে তাই আছে, উপরে কি আসবে সি মাইনাস সি মানে কত 0 না? এক্স টেন্ডস টু 0 হয়ে যাবে না, এটা 0 হয়ে যাবে না, তার মানে 0 ডিভাইড বাই এইচ মানে আলটিমেটলি মান কত আসছে আমাদের 0 আসতেছে। ঠিক আছে, সো আমি যে তোমাকে শুরুতে বলছিলাম ডিডি এক্স অফ সি বা এফ এক্স সি কে মানে কোনো একটা ধ্রুবককে যখন আমরা ডিফারেন্সিয়েট করি সেটা মান 0 আসে, এটা তোমরা আজকে বুঝে গেলাম। ওকে, মূল নিয়মের মাধ্যমে এটা প্রমাণ করে ফেললাম কিন্তু। এরপরে চলো আমরা যেটা করতেছিলাম সেটাই করি। ঠিক আছে, সো আমাদের এখন দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স হবে, এখানে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ নির্ণয় করো, ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এটা প্রমাণ করতে হবে। চলো এই যে ওই অপরিবর্তনশীল জিনিসটা আসলে আমরা প্রমাণ করা ট্রাই করবো। চলো, সবার আসলে মনে আছে ইএক্স এর জন্য আমাদের একটা সিরিজ ছিল, সিরিজটা মনে হয় আশা করি সবার মনে আছে। সিরিজের প্রথম সংখ্যাটা কি ছিল তোমার মনে আছে? আমরা সিরিজের জন্য একটা খোলস লিখছিলাম, খোলসটা ছিল এরকম এক্স টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 0 ফ্যাক্টরিয়াল, এক্স টু দি পাওয়ার 1 উপরে থাকলে নিচে হবে 1 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, 1 ফ্যাক্টরিয়াল। একই রকমভাবে এক্স টু দি পাওয়ার 2 থাকলে তার মানে 2 ফ্যাক্টরিয়াল। এরকম করে আসলে জিনিসটা সামনে চলে যাবে, যেটাকে আমরা সুন্দর করে যদি লিখি, খোলসটাকে যদি সুন্দর করে মানে ভেঙে লিখি, তার মানে উপর এক্স টু দি পাওয়ার 0 মান 0 আর 0 ফ্যাক্টরিয়াল মান হলো 1। ঠিক আছে, আর নিচে হবে আমাদের এক্স টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, আবার এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল। এভাবে করে আসলে আমাদের সিরিজটা যাচ্ছিল। ঠিক আছে, সো এখন তোমাকে আমি যদি একটু বলি তো আমি সিরিজটা ব্যবহার করতে পারবা কিনা? অবশ্যই তুমি আমাকে বলবো হ্যাঁ ভাই আমার সিরিজটা মনে আছে এবং ব্যবহার করতে পারবো, তাহলে এই জিনিসটা সহজ হয়ে যাবে। আমাকে দেওয়া আছে, আমি ধরে নিলাম ওই যে মূল্যের মধ্যে প্রমাণ করার শর্ত, প্রথমে আমাকে ফরমেশনে বসাবো এফ এক্স এর মান কত আছে ইএক্স। ঠিক আছে, তাহলে আমাকে একটু বলো তো এফ এক্স প্লাস এইচ এর মান কত? তখন তুমি আমাকে অবশ্যই বলবা ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। হ্যাঁ, তো এখন তোমাকে যদি আমি নির্ণয় করতে বলি যে ভাইয়া ডিডি এক্স অফ এফ এক্স সূত্র কি, তুমি আমাকে বলবা যে ভাইয়া লিমিট এক্স টেন্ডস টু 0 এর জন্য এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। হ্যাঁ, ডিভাইড বাই এইচ। সো এখন আমি যদি এটাকে মান বসাই দিই, এখানে যদি মান বসাই দিই, ওই পাশে যদি মান বসাই দিই, তাহলে মানটা কি আসে ভাইয়া ডিডি এক্স অফ কি আসবে? এফ এক্স এর জায়গায় কি বসাবো? ইএক্স বসাই দিব, আর এই পাশে এফ এক্স প্লাস এইচ লিমিটের পরে লিমিট এক্স টেন্ডস টু 0 পরে, হ্যাঁ এফ এক্স প্লাস এইচ এর জায়গায় বসাই দিব ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, এবং মাইনাস কি আসবে আমাদের? এফ এক্স এর জায়গায় মাইনাস এফ এক্স এর জায়গায় কি আসবে ভাইয়া? ই টু দি পাওয়ার এক্স এসে পড়বে। ঠিক আছে, আর নিচে কি আসবে? নিচে এসে পড়বে আমাদের এইচ। সো এবার আমরা কি করবো ভাইয়া? এবার আমরা একটা কাজ করবো যে ভাইয়া যদি এরকম হয় আমরা কি করি, জাস্ট সিরিজটা বসাই দিই। যদি সিরিজটা বসাই দিই তাও চলে, যদি না বসাই দিই তাও চলে। ঠিক আছে, কিন্তু আমরা কি করবো এখানে সিরিজটা বসাই দিব। আমরা একটু সিরিজটা বসাই দিব, দেখি আমরা সিরিজটা বসাইলে আসলে কি আসে। আচ্ছা, সিরিজটা বসাইলে কি আসে? আচ্ছা না, সিরিজটা বসাবো না, যাও বাদ দাও, সিরিজটা বসাবো না। আমরা এখানে সিরিজটা বসাবো কিন্তু একটু পরে, আরেকটু জিনিস করে আনি, তারপরে বসাবো। দেখো ভাই এখানে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ আসে না, যেটাকে আমরা এইভাবে লিখতে পারি না, মনে আছে? কখনো যদি এরকম থাকে এ টু দি পাওয়ার এম প্লাস এন থাকে, এটাকে আমরা খুব সুন্দরভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার এম
ইন্টু e টু দি পাওয়ার n লিখতে পারি না, ওভাবেই লিখবো, তার মানে e টু দি পাওয়ার x যেহেতু আছে এখানে e টু দি পাওয়ার h কে আমরা গুণ অবস্থায় লিখতে পারবো। হ্যাঁ, দুইটা সূচকীয় পদ হিসাবে লিখতে পারবো। হ্যাঁ, এখানে e টু দি পাওয়ার x যেহেতু আলাদা আছে e টু দি পাওয়ার x কে আলাদাই রাখি, ঠিক আছে, আর নিচে কি আমাদের h আছে। সো এবার আমাকে একটু বলো আমি দুই পাশ থেকে e টু দি পাওয়ার x কমন নিতে পারি না? নিতে পারি অবশ্যই, তুমি আমাকে বলবা অবশ্যই নিতে পারি। লিমিট s টেন্ডস টু 0 এর জন্য e0 এর জন্য e টু দি পাওয়ার h x কমন নিতে পারি, দুই জায়গা থেকে কমন নিলাম, আর এই পাশে লিখতে পারি e টু দি পাওয়ার h মাইনাস, দেখো এখান থেকে যদি e টু দি পাওয়ার x কমন নিয়ে গেছি তার মানে কি থাকে, আর কিছুই থাকে না, তার মানে কি 1 থাকে, আর নিচে হবে কি h, নিচে হবে কি আমাদের h। সো আমাকে একটু বলো এই লিমিটের জন্য কোথাও কি আমি x এর মান বসাচ্ছি না, ঠিক আছে, তার মানে কি এই লিমিটের জন্য x বেসিক্যালি একটা ধ্রুবক, এই লিমিটিং ফাংশনের জন্য x বেসিক্যালি একটা ধ্রুবক, ঠিক আছে। চলক হিসেবে আমাদের h আছে, কারণ কি h এর মানে আমি সব জায়গায় বসাচ্ছি, তার মানে কি x কে আমরা বাম পাশে নিয়ে আসতে পারি না, x কে আমি বাম পাশে নিয়ে আসতেছি। হ্যাঁ, x কে আমি বাম পাশে নিয়ে আসতেছি। এখন আমাকে বলো যেহেতু আমাদের পেজ উল্টানো লাগবে, আমরা পেজ উল্টাবো, ঠিক আছে, উল্টানো লাগবে। সো আমরা কি করতেছিলাম, আমরা ddx অফ e টু দি পাওয়ার x এর মান বের করতেছিলাম, আমরা লাস্ট হিট যেখানে করছি সেটা হলো আমাদের লিমিট s টেন্ডস টু 0 এর জন্য আমরা কি করছিলাম e টু দি পাওয়ার x এ কমন নিছিলাম। হ্যাঁ, কমন নিয়ে আমরা লিখতে পারছিলাম e টু দি পাওয়ার h মাইনাস 1, আর নিচে আমাদের কি h এসে পড়ছিল, ঠিক আছে। সো এবার আমরা মনে আছে আমাদের যে সূত্রটা ছিল, সূত্রটা বসায় দিব, জাস্ট x এর জায়গায় h বসায় দিব, সূত্রটা মনে আছে সবার, তাই না? আমরা e টু দি পাওয়ার x কে বাম পাশে নিয়ে আসি, যদি বাম পাশে নিয়ে আসি, কারণ কি ভাইয়া e টু দি পাওয়ার x বেসিক্যালি একটা ধ্রুবক এখানে, ঠিক আছে, কারণ কি এখানে x এর মান বসাচ্ছি না, x এর মান নিয়ে কাজও হচ্ছে না, কোনো আলোচনাও নেই, তার মানে কি আমাদের ধ্রুবক হিসেবে যেহেতু h আছে, h নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, তার মানে কি e টু দি পাওয়ার h মাইনাস 1 এটা নিয়ে আমরা আলোচনা করবো ডিভাইডেড বাই h। সো এখন আমাকে বলো e টু দি পাওয়ার h এর জন্য আমাদের যে থিওরামটা আছে ওই থিওরামটা কি হয়ে যাবে, e টু দি পাওয়ার h এই সিরিজটা কি হয়ে যাবে, প্রথম মানটা আসবে কি 1, পরের মানটা কি হবে আমাদের h ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল, তারপরে মানটা কি হবে h ডিভাইডেড বাই h স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল, তারপরে মানটা কি হবে h টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল, দেখুন ডট করে সামনে চলে যাবে। সো এখন আমি যদি এটাকে এখানে বসাই দিই, তাহলে মানটা কি আসে e টু দি পাওয়ার x লিমিট s টেন্ডস টু 0 এর জন্য এইটুকু এখানে e টু দি পাওয়ার h এর মান আসে হলো আমাদের এরকম 1 প্লাস h ফ্যাক্টরিয়াল। দেখো ভাই h ডিভাইড বাই 1 ফ্যাক্টরিয়াল মান কি আমাদের 1ই, তাই না, 1ই লিখতে পারি, ঠিক আছে, 1 প্লাস h স্কয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস h কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল, এভাবে যাইতেছি ডট করে, এন্ড লাস্টে আমাদের কি আছে, লাস্টে আমাদের একটা মাইনাস আছে কত -1 আছে লাস্টে, ঠিক আছে। এখন আমি তোমাকে একটু বলবো সুন্দর করে লেখা হয়েছে, আমি তোমাকে একটু বলবো, দেখো ভাইয়া এই 1 আর এই 1 কাটা দিয়ে চলে যায় না, এই 1 আর এই 1 কাটা চলে যায় না, কেন চলে যায় ভাই কাটা, ভাই 1 থেকে 1 গেলে 0 থাকে, ঠিক আছে, তার মানে আমাদের কাছে শুধুমাত্র এখন বাকি থাকে কতটুকু, এইটুকু। হ্যাঁ, এইটুক থেকে আমি কি কমন নিতে পারি না, ভাইয়া কমন নিতে পারি, কি কমন নিতে পারি, h কমন নিতে পারি, প্রত্যেকটা জায়গায় h আছে। সো আমি একটু h কমন নিব উপর থেকে, e টু দি পাওয়ার x কিন্তু আমাদের রয়ে গেছে এখানে লিমিট s টেন্ডস টু 0 এর জন্য, উপর থেকে আমি কি করব h কমন নিব, যদি h কমন নিই তাহলে আমাদের কি থেকে যায়, এখান থেকে আমি h কমন নিছি, তার মানে আমাদের থেকে যায় এখন 1 প্লাস এটা কিন্তু দেখো h কমন নেওয়ার কারণে ভিতরে থেকে গেল কত 1, হ্যাঁ, আর ওই পাশে থেকে গেল ভাই h স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল, তার মানে কি h স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল হয়ে যাবে h ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল, এরকমই আমাদের h কিউব ছিল আমাদের, এটা হয়ে যাবে h স্কয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল, প্রত্যেকটা পদ এরকম ভাবে চলে যাবে, আর নিচে আমাদের h আছে, আমরা h আর h কাটা দিয়ে দিতে পারি, ফলে এখন যদি আমি লিমিটের h এর মান সব জায়গায় বসাই দিই, প্রত্যেকটা পদ যেখানে h আছে সবগুলো 0 হয়ে যাবে, শুধুমাত্র 1 থেকে যাবে, কি থেকে যাবে 1 রয়ে গেল, ফলে আমাদের আলটিমেটলি আমি বলতে পারি ddx অফ e টু দি পাওয়ার x এর মান e টু দি পাওয়ার x। আশা করি আমাদের জিনিসটা বুঝতে পারছি, জিনিসটা আমরা ক্লিয়ার, আমরা দুইটা প্রমাণ করে ফেলছি, একই রকম ভাবে আমরা প্রমাণ করতে পারি কি সাইনে প্রমাণ করতে পারি, কজে প্রমাণ করতে পারি, টেনে প্রমাণ করতে পারি, ঠিক আছে, এরকম বহুত প্রমাণ আমরা দেখতে পারবো, বইতে তোমাদের সমস্ত প্রমাণই দেওয়া আছে। চলো সামনে আগে। সো আমরা তোমাকে যদি বলি e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x ln a, এটা তোমরা বাসায় করবা, এখানে জাস্ট তোমাকে আমি বলে দিচ্ছি কি হয়েছে, এখানে fx এর মান কি বসাইতে হবে সেটা বলে দিচ্ছি, একই রকমভাবে fx এর মান তোমার বসাইতে হবে e টু দি পাওয়ার x, আর fx প্লাস h এর মান কি করতে হবে তোমাদের ax প্লাস h বসানোর পরে কি করবা, মনে আছে আমাদের এইটাকে আমরা সুন্দরভাবে লিখতে পারি ax ইন্টু ah,
ঠিক আছে, এইচ লিখতে পারো। ভাই এখন আমাকে বলো এ এক্স মাইনাস এইচ লিখবো। সো এখন আমাকে বলো সূত্র আছে না? অবশ্যই অবশ্যই তো সূত্র আছে। এ টু দি পাওয়ার এইচ এর একটা সূত্র আছে। আমরা মনে আছে আমরা কি করছিলাম এর আগের বার? হ্যাঁ, এ টু দি পাওয়ার এক্স এর জন্য একটা সিরিজ পাইছিলাম। সিরিজটা কেমন ছিল ভাইয়া? তোমার মনে আছে আশা করি? 1 মনে আছে? 1 ছিল প্রথমে ছিল আমাদের 1 প্লাস এক্স লন এ ডিভাইডেড বাই কি ছিল আমাদের? 1 ফ্যাক্টরিয়াল ছিল প্লাস এক্স লন এ হোল স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল ছিল। এই জিনিসটা মান বসায় দিবা, ইজিলি তোমার কাছে কি এসে পড়বে? ইজিলি তোমাদের এ টু দি পাওয়ার এক্স এর তোমার একটা সমীকরণ এসে পড়বে। কিন্তু ভাইয়া আমাদের তো এখানে আমাদের মূলত তুমি দেখবা মূলত তোমার এ টু দি পাওয়ার এইচ এর মান বের করতে হবে। তার মানে এ টু দি পাওয়ার এইচ এর জন্য এই থিওরেমটা, এই সিরিজটাই কি আসে আমাদের? 1 এর জায়গায় জাস্ট এইচ, সরি এর জায়গায় না, এক্স এর জায়গায় জাস্ট এইচ, 1 প্লাস এইচ লন এ ডিভাইড বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস এইচ লন এ হোল স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল। এরকম করে আইসা পড়বে। পরে আমি কমন নিয়ে আমরা আলটিমেটলি প্রমাণ করে দিব যে কখনো যদি ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স করা হয়, ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স যখন করা হবে, তোমার মান আসবে কি? এ টু দি পাওয়ার এক্স লন এ। ঠিক আছে, তোমার এক্স টু দি পাওয়ার এক্স লন এ এসে পড়বে তোমার ফাইনাল মান। এ টু দি পাওয়ার এক্স লন এ এসে পড়বে তোমার ফাইনাল মান। ঠিক আছে, মাথায় রেখো। ঠিক আছে, এরপরে দেখো আমাদের প্রমাণ করতে হবে লন এ এক্স এত মান। ঠিক আছে, এটাও তোমরা বাসায় প্রমাণ করবো। আমি তোমাদের কিছু দেখাই দিচ্ছি কি করা লাগবে এখানে। ভাই আমাদের কি দেওয়া আছে? আমাদের ডিডি এক্স অফ লন এক্স, তাই না? সো এটা হলো আমাদের এফ এক্স এর মান কত? লন এক্স। ঠিক আছে, সো এখন যদি আমি বলি এফ এক্স প্লাস এইচ এর মান কত আমাদের, তখন তুমি আমাকে বলবা লন এক্স প্লাস এইচ। ঠিক আছে, লন এক্স প্লাস এইচ। তুমি কি জানো লনের ক্ষেত্রে আসলে যোগ বিয়োগ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? লনের ক্ষেত্রে অত কিছু তোমার জানা লাগবে না। তো তুমি কি করতে পারো? লনের একটা সূত্র আছে, লনের কিছু একটা সূত্র আছে। লন আমাদের এরকম একটা জিনিস বের করছিলাম আমরা। লনের ক্ষেত্রে আমরা এরকম একটা জিনিস বের করছিলাম, লন 1 প্লাস এক্স এর একটা সূত্র আছে, সিরিজ আছে। তুমি সিরিজের মানটা বসিয়ে দিতে পারো, ইজিলি এসে পড়বে। লন 1 মাইনাস এক্স এর একটা সিরিজ আছে, এই সিরিজের মান বসিয়ে দিতে পারবো, তুমি ইজিলি সূত্রটা পেয়ে যাবে, ইজিলি সূত্রটা বুঝে যাবে। ঠিক আছে, সো আশা করি তোমরা এটাও করে ফেলবা। তার সাথে সাইন এক্স এর জন্য মানটা, সাইন এক্স এর একটা সূত্র আছে, ওই সূত্র না মানে সিরিজ আছে, ওই সিরিজটা বসায় তুমি সাইন এক্স এর মানটা করে ফেলতে পারবা। তুমি জানো এফ এক্স ইকুয়াল টু যখন সাইন এক্স দেওয়া থাকে তখন সাইন এক্স নিজেই বসে যায়, কিন্তু যখন এফ এক্স প্লাস এইচ বলা যায় তখন আমাদের সাইন এক্স প্লাস এইচ এসে পড়ে। সো এখন আমরা বসায় দিব। যদি বসায় দিই তাহলে তুমি জানো সাইন এক্স এর জন্য একটা আমাদের সিরিজ আছে, সেই সিরিজের মানটা বসায় দিবা। সাইন এক্স প্লাস এইচ এর জন্য ওই সিরিজের মানটা কি আসে ওটা বসায় দিবা। দুইটা বসায় দিলে তোমার আলটিমেটলি কি এসে পড়বে, বা দুইটা বসায় দেওয়ার দরকার নেই। আচ্ছা এই জিনিসটা আমি করে দিচ্ছি, বসায় দেওয়ার দরকার নেই, সিরিজও বসায় দেওয়ার দরকার নেই। তুমি জিনিসটা এই যেভাবে বসায় দাও। তার মানে এফ এক্সকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে মূল নিয়মের মান কি আসে ভাইয়া? মূল নিয়মের মান দেখবা লিমিট এস টেন্ডস টু 0 এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স এসে পড়বে। ঠিক আছে, ডিভাইড বাই এইচ এসে পড়বে। এখানে আমরা কি করবো? এখানে আমি যদি মানটা বসায় দিই তাহলে আমাদের মানটা এরকম এসে পড়ে, লিমিট এইচ টেন্ডস টু 0 এর জন্য আমাদের উপরে এসে পড়বে কি? উপরে এসে পড়বে আমাদের সাইন এক্স প্লাস এইচ, আর এখানে এসে পড়বে মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এইচ। ঠিক আছে, এইচ এসে পড়বে। সো আমরা ইজিলি মানটা বসাই দিব, দুইটা মান থাকবে এখানে, ভাই এখানে দুইটা মান থাকবে। তুমি জানো সাইন সি মাইনাস ডি এর সূত্র কি? সাইন সি মাইনাস ডি এর সূত্রটা তুমি জানো, সাইন সি মাইনাস ডি এর সূত্রটা হলো এরকম, লিমিট এইচ টেন্ডস টু 0 এর জন্য সাইন সি মাইনাস ডি এর সূত্র কি আমাদের? প্রথমে কি হবে আমাদের? 2 cos, যেহেতু মাইনাস আছে তার মানে cos আগে, x প্লাস এইচ প্লাস এক্স ডিভাইডেড বাই কি হবে আমাদের? ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন এক্স প্লাস এইচ মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আর নিচে কি আমাদের এইচ আছে। সো আমাকে একটু বলো, এখানে 2x উপরে থাকবে, 2x ডিভাইডেড বাই 2 থাকবে, তার মানে পরের লাইনে আমি যদি বসাই দিই x টেন্ডস টু 0 এর জন্য 2 ইন্টু cos 2x প্লাস এইচ ডিভাইডেড বাই 2, আর এখানে থাকতেছে আমাদের সাইন এইচ ডিভাইড বাই 2 ডিভাইড বাই এক্স এইচ। ঠিক আছে, ডিভাইড বাই এইচ করে দিলাম। আমি জাস্ট এটা নিচে এইচ রাখিনি, আচ্ছা পুরোটা নিচে এইচ রেখে দিই। সো এরপরে তুমি জানো আমি কোনোভাবে আমাদের এইচ বাই 2 ডিভাইড বাই এইচ বাই 2 বানাইতে হবে, কারণ কি একটা সূত্র আছে, তুমি শিখে আসছিলাম, সেটা হলো কি লিমিট কখন এইচ টেন্ডস টু 0 এর জন্য যদি সাইন এক্স থাকে ডিভাইড বাই সেটা নিয়ে যদি এক্স থাকে, এটার মান হলো 1,
এইভাবে করে তুমি প্রমাণ করে দিবা যে এইটুকুর মান হলো 1, এইটুকুর মান হলো 1, যেখানে আমাদের এই 2টা ব্যবহার করা লাগবে এইচ এর নিচে, 2টা ব্যবহার করা লাগবে এইচ এর নিচে। ইজিলি বাকি যে জিনিসটা আছে cos x প্লাস এইচ ডিভাইড বাই 2, তুমি জানো এখানে যদি x এর মান বসায় দাও এইটুকু 0 হয়ে যাবে, h/2 শুধুমাত্র থেকে যাবে, h/2 শুধুমাত্র থেকে যাবে, ঠিক আছে, h/2 শুধুমাত্র থেকে যাবে। অ্যান্ড তুমি ডাইরেক্ট ফাইনালি তার মান বসাই দিতে পারবে, h/2 যেহেতু তোমাদের মান থেকে গেছে, আলটিমেটলি তোমার জিনিসটা মিলে যাবে, আলটিমেটলি তোমার জিনিসটা মিলে যাবে, ওকে, আলটিমেটলি মিলে যাবে। সো আশা করি তোমার কাছে এই জিনিসটাও ক্লিয়ার হয়ে গেল, এই জিনিসটাও ক্লিয়ার হয়ে গেল, এই জিনিসটা বোঝা হয়ে গেল। আলটিমেটলি আমরা কি পাবো এখানে, এখানে আমরা কি পাবো, cos x পেয়ে যাবো, কি পেয়ে যাবো আমরা, cos x পেয়ে যাবো, ওকে। আশা করি আমরা বুঝতে পারছি। চলো সামনে যাই, চলো আমরা সামনে যাই, ওকে, সামনে যাই, পরেরটা চলে যাই, এই একই জিনিস আছে, cos x এর প্রমাণ করলে sin x থাকে, আগেরটার মতো করে প্রমাণ করতে হবে। এরপরটা চলে যাই আমরা tan x এর ক্ষেত্রেও একই রকম প্রমাণ, এরকম করে আমরা সবগুলোকে আস্তে আস্তে প্রমাণ করা শিখবো, বই থেকে আসলে প্রমাণ করে নিব। হ্যাঁ, সো আমাদের এইখানে sin 2x আছে, এটাকে আমাদের বসে প্রমাণ করতে মূল নিয়মে, এটা বহুতবার আসে, বরিশাল বোর্ড 13-তে আসে, চট্টগ্রাম বোর্ড 15-তে আসে। চলো এইটার প্রমাণটা ডিফারেন্ট কেন হয়, ডিফারেন্টটা কেমন হয় বা কতটা ডিফারেন্ট হয় এটা আমরা শিখবো। এইটা দেখলে আমাদের sin x cos x সমস্ত কিছু প্রমাণটা দেখা হয়ে যাবে। চলো আমরা শুরু করে দিই। আমাদেরকে বলছে fx is equal to sin 2x, তাই না, fx is equal to sin 2x, তার মানে আমাদের তারপরের লাইনটা কি, fx plus h, এর মান কত আমাদের, fx plus h এর মান হলো sin 2 into x plus h, ঠিক আছে, 2 into x plus h, ঠিক আছে। সো এখন আমাকে তুমি যদি বলো যে ভাইয়া এখন প্রমাণ করতে হবে ddx of fx is equal to limit h tends to 0 এর জন্য fx plus h minus fx ডিভাইডেড বাই কি হবে আমাদের, 2 হবে। হ্যাঁ 2 হবে না স্যার, অবশ্যই h হবে। কি হবে আমাদের, অবশ্যই h হবে, অবশ্যই আমাদের কি হবে ভাইয়া, h হবে, h আছে। সো এখন এই জিনিসটাকে যদি সুন্দর করে লিখি, সুন্দর করে লিখতে যাই, তাহলে আমাদের উপরে যে জিনিসটা লিখতে পারি আমরা, লিমিট h tends to 0 এর জন্য আমাদের sin 2x plus h, এটাকে আমরা যদি sin c minus d এর সূত্রটা বসায় দিই, তার মানে 2 cos 2x plus h, 2x plus 2h plus 2x divided by 2, ঠিক আছে, divided by 2 মাইনাস কি হবে আমাদের, মাইনাস না ইন্টু cos তো আছে, ইন্টু sin 2x plus 2h minus 2x divided by 2, বসে যাবে। যদি বসে যায় আলটিমেটলি নিচে কি এসে পড়বে, নিচে এসে পড়বে h। ফলে আমি এখানে বসাইতে পারবো, দেখো 2x 4x হয়ে যায়, তার মানে লিমিট x tends to 0 এর জন্য আমাদের উপরে এসে পড়ে কত আমাদের, 2 cos 4x plus 2h divided by 2 into sin 2x কাটা, শুধুমাত্র 2h থাকে, divided by 2, আর নিচে কি আমাদের h এসে পড়ে, আমাদের h এসে পড়ে। ফলে আমরা যদি পরেরটা চলে যাই, 2 থেকে 2 কাটা গেল, এখানে 2 কাটা গেল, শুধুমাত্র 2 থাকলো, তার মানে কি আমাদের লিমিট h tends to 0 এর জন্য আমাদের উপরে থেকে গেল ভাইয়া, 2 cos 2x plus h, আর এখানে থাকলো ভাইয়া শুধুমাত্র 2 কাটা চলে গেল, দেখো 2 কাটা চলে গেল, শুধুমাত্র থাকলো কি আমাদের h, ঠিক আছে, শুধুমাত্র আমাদের কি থাকলো, sin h, শুধুমাত্র আমাদের থাকতে গেলো কি আমাদের sin h, ওকে, sin h। সো এখন আমাকে একটু বলো, শুধুমাত্র আমাদের কি থেকে গেলো, sin h থেকে গেলো। সো এখন যদি আমি এখানে শুধুমাত্র করে বসায় দিই, শুধুমাত্র আমাদের এখানে sin h থেকে গেলো, এখানে যদি সুন্দর করে বসায় দিই, নিচে কি আমাদের h আছে, সো একটু বলো আমাদের sin h এর নিচে যখন আমাদের h আছে, তখন আমাদের মানটা কি হবে বা কোন ধরনের হইতে পারে, কোনো আইডিয়া আছে, কার কোনো আইডিয়া আছে, বসায় দাও তো মানটা কি আসে আমাদের, মনে আছে আমরা একটা কথা বলছিলাম, যে এইটার মান আমি তোমাকে আবারই বলে দিচ্ছি, ঠিক আছে। আমরা যখন ডিফারেন্সিয়েট করি, আমি লাস্ট দিন তোমাকে বলছিলাম sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, আমি তোমাকে বলছিলাম a cos ax, কি আসবে আমাদের, a cos ax আসবে, হ্যাঁ। সো এর মান যা এখানে এর মান, হ্যাঁ, এটাই এখানে আসবে। সো এখন যদি সামহাও যদি আমরা এই জিনিসটাকে এইভাবে করি, তার মানে এর জায়গায় যদি 2 বসাই দিই, ভাই একটু দেখো তো, তার মানে এইটার মান আলটিমেটলি কত আসে, ddx of sin 2x, রাইট, 2x, তার মানে এটার মান কত আসে তুমি জানো, 2 আসবে সামনে, cos আসবে, 2x আসবে, ঠিক আছে, এটা হবে 2 cos 2x আসবে আসলে মান, 2 cos 2x আসবে আসলে মান। সো এখন যদি আমরা লিমিটটাকে এইভাবে বসাতে পারি না, লিমিট 2 cos 2x
প্লাস এইচ যা আছে তাই থাকুক, এইচ যা আছে আমাদের যা আছে তাই থাকুক, ডিভাইডেড বাই কিছুই না, ডিভাইড বাই কিছুই থাকলো না, কিছুই ডিভাইডেড বাই করলাম না, কিন্তু আমরা আরেকটা লিমিট লিখলাম এক্স টেন্ডস টু 0 জন্য আরেকটা লিমিট লিখতাম, লিমিট এক্স টেন্ডস টু 0 জন্য আরেকটা লিমিট লিখলাম, সেটা হলো কি আমাদের সাইন এইচ ডিভাইড বাই এইচ। দেখো এই এইচটাকে আমি ওই পাশে নিয়ে গেছি, সাইন এইচটাকে আর একটা লিমিটে আলাদা করে লিখছি, কারণ কি এটা হলো আমাদের একটা সূত্রের মধ্যে পড়ে যায়। সূত্র কি আমাদের এই সূত্র ছিল এরকম, লিমিট সাইন এক্স যদি এখানে থাকে এক্স টেন্ডস টু 0 জন্য আমরা কি পাইছিলাম, নিচে যদি এক্স থাকে এটুকুর মান ছিল আমাদের 1, এটুকুর মান কত ছিল আমাদের 1। সো এটুকুর মানের জন্য আমরা কত পেয়ে যাবো, আমরা 1 পেয়ে যাবো। কত পেয়ে যাবো আমরা, 1 পেয়ে যাবো। যদি 1 বসায় দিই তাহলে আমাদের দেখো আলটিমেটলি মান কি আসে ভাই, এইচের মান যদি তুমি পুরোটা জায়গায় বসায় দাও তাহলে এইটুকুর মান তো 1 এসে পড়ে, ঠিক আছে। আর এইটুকুর মান এখানে এইচের মান যদি 0 বসাও, এখানে যদি এইচের মান 0 বসাও তাহলে আমাদের ভিতরে মান এসে পড়বে, এইচের মান 0 বসাও এখানে ভিতরে মান এসে পড়বে শুধুমাত্র 2x, কি এসে পড়বে 2 cos 2x, যেটি আসলে আমাদের আলটিমেট মান আসার কথা, আলটিমেট মানটা কি আমাদের ddx অফ sin x sin 2x, এর মান কি আমাদের, এর মান কি আসার কথা আমাদের আলটিমেটলি মান আসার কথা 2 cos 2x আসার কথা ছিল, ঠিক আছে। আশা করি আমরা প্রমাণটা বুঝতে পারছি, প্রমাণটা পারছি সবাই, আমরা প্রমাণটা পারছি। ওকে, পরেরটা চলে যাই আমরা কি আছে আমাদের e⁻x, ঠিক আছে। আমি তোমাকে বলি তুমি এই প্রমাণটা করবা, প্রমাণটা তুমি জানো ddx অফ, কখনো যদি আমরা এরকম করি ddx অফ e⁻x করি, সেটার মান এসে পড়বে এর সামনে এসে পড়ে e⁻x থেকে যায়, হ্যাঁ। এটা আসলে আমাদের সেই সূত্র। আমরা কি করব মূল নিয়মের আকারে প্রমাণ করব। আমি তোমাকে বলছিলাম, আমরা একটু আগে প্রমাণ করে দেখছিলাম যে ভাইয়া একটু আগে আমরা প্রমাণ করে এটা দেখছিলাম যে আমরা কি করব, e⁻x যেহেতু আছে এটা হলো আমাদের fx এর মান। সো আমি যদি তোমাকে fx প্লাস h বের করতে বলি তখন তুমি আমাকে বের করে দেখাবে এরকম ভাবে, e⁻x প্লাস h বের করে দেখানোর পরে আমি কি করব, এটাকে মূল নিয়মে বসে দিব, মূল নিয়মের সূত্র থেকে তুমি আলটিমেটলি প্রমাণ পাওয়া যাবা যে এইটুকুর মান এটার মান, মূল নিয়ম থেকে এটার মান আসবে এটা, ঠিক আছে, এটা আসবে। আশা করি তুমি পারবা, আশা করি তুমি ক্যাপেবল এইটুকুর, ঠিক আছে। আমরা এবার কয়েকটা অবজেক্টিভ সলভ করব। প্রথম যে অবজেক্টিভটা আছে সেটা হলো আমাদের sec x প্লাস h মাইনাস sin sec x ইজ ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে। আমরা এটা জানি, এটা অনেকটা কাইন্ড অফ মূল নিয়মের মতো মনে হচ্ছে, বেসিক্যালি এখানে কি করছে, এখানে কি আছে, মূল নিয়মে বলছে আমাদের ddx অফ sec x এর মান বের করতে। তোমাকে আমি একটু কথা বলছিলাম ভাইয়া, লাস্ট দিন সূত্র দেখছিলে না আমরা, আমাদের তো মূল নিয়মের ফলাফল কি, মূল নিয়মের ফলাফলই হইলো ডিফারেন্সিয়েশন অফ দ্যাট ফাংশন। যদি আমরা sec x এর ডিফারেন্সিয়েট করা ফাংশনটা জানি না, কি জানি ভাইয়া, sec x কে যখন আমরা ডিফারেন্সিয়েট করি আমরা পাই হলো sec x tan x, তাই না, sec x tan x পাই। তার মানে আমাদের আলটিমেটলি খুব সুন্দর একটা অ্যান্সার কত, sec x tan x, কত মানে sec x tan x, এখানে কমা হবে না, এখানে কি হবে sec x tan x, এটা হবে আমাদের অ্যান্সার। সো আমাদের আলটিমেট অ্যান্সার কত, sec x tan x। আশা করি তুমি বুঝতে পারছো, আশা করি তুমি ক্লিয়ার। ওকে, আশা করি ক্লিয়ার। পরেরটা চলে যে আমরা বলছে আমাদের এইটার মান কত, কি বলছে আমাদের, লিমিট x টেন্ডস টু 0 এর জন্য sin mx আছে ডিভাইডেড বাই x আছে, এটার মান কত, সো তোমাকে আমি বলছিলাম লাস্ট দিন, যখনই আমাদের কি করতে হবে, যখনই আমাদের এরকম আনতে হবে, যখনই আমাদের লিমিট এরকম দেওয়া থাকবে, লিমিট x টেন্ডস টু 0 সাইন x এর সাথে এখানে যে সাইন x এর নিচে শুধুমাত্র যদি x হয় তখন মান কি হবে, 1 হবে। এখন আমি তোমাকে যদি বলি ভাই এখানে যদি এখন mx হয় তাহলে নিচে আমাদের mx দেওয়া লাগবে, তখনই আমাদের 1 হবে। ভাই এখানে যদি আমাদের 4 হয়, হ্যাঁ, আমি জাস্ট তোমাকে বলতেছি, এখানে যদি আমাদের 4 হয়, হ্যাঁ, তাহলে নিচেও 4x থাকা লাগবে। এখানে যদি আমাদের 5 হয়, হ্যাঁ, নিচে আমাদের 5 থাকা লাগবে, তবেই আমাদের 1 হবে। আবার যদি এখানে যদি এরকমও থাকে, x স্কোয়ার 5x স্কোয়ার আছে, ঠিক আছে, তার মানে নিচেও তোমার 5x স্কোয়ার আনতে হবে, ঠিক আছে, আর তোমার অ্যান্সার কি হয়ে যাবে, ওই অনুযায়ী চেঞ্জ হবে। এখন আমাদের এখানে কি আছে, mx আছে, এখানে কি আছে আমাদের mx আছে। তো এই জিনিসটাকে আমরা চেঞ্জ করতে পারি, কিভাবে চেঞ্জ করতে পারি, এখানে m আছে, হ্যাঁ, আমরা নিচেও একটা m নিয়ে আসতে পারি। যদি নিচে একটা m নিয়ে আসতে হয় তাহলে আমাদের অবশ্যই একটা m কাইটাও দেওয়ার ব্যবস্থা করতে হবে। m কাইটে চলে যায়, আমরা আলটিমেটলি কিছুই আনি নেই, ঠিক আছে। তার মানে এখন এইটুকুর মান আমরা বলতে পারবো 1, 1 ইন্টু, তার মানে 1 ইন্টু m এসে পড়ে, অ্যান্সার কত আমাদের m, আশা করি আমরা বুঝতে পারছি। মনে রাখবো যখন এরকম একটা সিচুয়েশন দেওয়া থাকবে ডাইরেক্টলি তুমি অ্যান্সার বলবা, অ্যান্সার কত আমাদের ডাইরেক্টলি অ্যান্সার কত, m। তার মানে এখানে যদি কখনো তোমাকে যদি আমি এইটার অ্যান্সার বের করতে বলি, x টেন্ডস টু 0 এর জন্য sin 5x আছে, নিচে x আছে, তার মানে তুমি আমাকে ডাইরেক্টলি বলবো আগে অ্যান্সার হলো 5, ঠিক আছে, অ্যান্সার হলো কত আমাদের 5। আশা করি তুমি বুঝতে পারতেছো শর্টকাটটা কি, পরেরটা ছিল যে আমরা যখন এরকম একটা অবস্থা আছে তখন কি করব।
যখন এরকম একটা অবস্থা আছে তখন কি করবো? দেখো ভাইয়া এখানে কি আছে, ইনফিনিটি আছে, এক্স টেন্ডস টু ইনফিনিটি আছে। যখনই আমাদের এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকে, এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকে, মাথায় রাখবা যখনই আমাদের এক্স টেন্ডস টু ইনফিনিটি দেওয়া থাকবে কোথাও, আমরা উপর এবং নিচের থেকে এক্স সম্বলিত যতগুলো পথ আছে সবগুলোকে কমন নিব। উপরের সর্বোচ্চ ঘাতটাকে কমন নিব, নিচের সর্বোচ্চ ঘাতটাকে কমন নিব, বা নিচে হয়তো বা সর্বোচ্চ ঘাত পাবো না, ঠিক আছে, তাও কমন নেওয়ার চেষ্টা করবো, আমরা কি করবো, উপরে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পথ কোনটা, এইটা, ঠিক আছে, নিচে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পথ কোনটা, এইটা, উপরে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পথ কোনটা, এটা একটু আমাদের বের করতে হবে। এখনো বের করতে পারিনি, অ্যাকচুয়ালি এখানে আমাদের বের করতে পারিনি। এই জিনিসটা একটু সুন্দর করে লিখি জিনিসটাকে, যদি সুন্দর করে লিখি তাহলে এই জিনিসটাকে লেখা লাগবে অনেকটা এরকমভাবে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, উপরে লেখা লাগবে এই জিনিসটাকে 3x ইন্টু 3, হ্যাঁ, মাইনাস 3⁻⁻x, ঠিক আছে। আর নিচে লিখতে পারবো আমরা 4⁻3x ইন্টু প্লাস 3x, যেভাবে এখানে এরকমই আছে। সো এবার যদি আমি এখান থেকে 3x কমন নিই, ফলে আমি তোমাকে বলবো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, কিন্তু মাথায় রাখবা ইনফিনিটি কিন্তু, হ্যাঁ, 3x কমন নিই উপর থেকে, তার মানে 3x কমন নিলে এখানে থাকে শুধুমাত্র 3 মাইনাস, দেখো ভাই এখানে তো 3x নাই, এখানে যেহেতু 3x নাই, হ্যাঁ 3x নাই, তার মানে কি অতিরিক্ত একটা 3x চলে যাবে, অতিরিক্ত একটা 3x এখান থেকে এক্সট্র্যাক্ট করতে হবে, তখন এটা মান এসে পড়বে -2x। হ্যাঁ, আবার এখানেও সেম কাহিনী, 3xকে আমরা কমন নিব, শুধুমাত্র থেকে যাবে 4, আমরা অতিরিক্ত একটা এক্সট্র্যাক্ট করবো এখান থেকে, তার মানে এখানে -2x এসে পড়বে, 3⁻2x এসে পড়বে, ঠিক আছে। ফলে এবার আমি তোমাকে যদি বলি 3x কাটা দিয়ে দিই, হ্যাঁ 3x কাটা দিয়ে দিই, ফলে আমাদের ফাইনাল অ্যান্সার আসে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটির জন্য উপরে আমাদের 3 - 3x 3⁻2x, যেটাকে আমরা খুব সুন্দরভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, মাইনাস কোনো একটা কি জিনিসের উপর মাইনাস মানে কি ভাইয়া, x⁻−1 মানে কি 1/x, ঠিক আছে, ওরকমই 3⁻2x মানে কত 1/3/2x। একই রকমভাবে নিচেও 4 - 1/3/2x। এবার যদি আমি x এর মান ইনফিনিটি বসাই দিই সব জায়গায়, ইনফিনিটি, দেখো ভাই ইনফিনিটি যদি বসা দিই, খেয়াল করো, ইনফিনিটি যদি বসা দিই, ইনফিনিটি ডিভাইড বাই 1, ওখানে এসে পড়ে কি 1/∞, যেটার মানে আমরা জানি সবাই 0, তার মানে এইটুকুর মান 0, এইটুকুর মানও 0, তার মানে কি আমাদের আলটিমেটলি আনসার কি আসে, x এর মান বসায় দিলে 3/4, তার মানে অ্যান্সার কত আসবে আমাদের 3/4। আশা করি আমরা সবাই বুঝতে পারছি, আশা করি এইটুকু সবার ক্লিয়ার, ওকে, অ্যান্সারটা বুঝতে পারছি। সো আজকে আমরা মূল নিয়মের মাধ্যমে সমাধান করলাম, ঠিক আছে, মূল নিয়মের মাধ্যমে সব সূত্র দেখার চেষ্টা করলাম, ঠিক আছে। আমি তোমাদের 2টা সূত্র প্রমাণ করে দিলাম, তোমাদের বাসার কাজ হলো বাকি যতগুলো সূত্র আছে সবগুলো মূল নিয়মের মাধ্যমে প্রমাণ করে দেখা, ঠিক আছে। এখন মূল নিয়মটা কোথা থেকে আসছে এটা তোমাদেরকে আমি বলতে পারবো না, কারণ তোমাদের হয়তো সিলেবাসের বাইরে জিনিসটা, ঠিক আছে, কিন্তু আমি আশা করবো কখনো চেষ্টা করবো অ্যাকচুয়ালি ক্লাসের লাইভে এসে তোমাদেরকে এই মূল নিয়মটা কোথা থেকে আসছে এটা বুঝিয়ে দিতে, কারণ মূল নিয়ম কি মূলত ট্রানজিশন হিসেবে কাজ করে, কার মধ্যে, ওই যে ভাই ডিফারেন্সিয়েশন এবং লিমিটের মধ্যে। ইনশাল্লাহ একদিন বুঝিয়ে দিব, ততদিনের জন্য আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।